ফেনীতে ফেনীর মানুষের বছরের পর বছর অপেক্ষা করার পরে সর্বপ্রথমে কিন্তু দাওয়াতে দাস্তানে বুফে চালু করা হয়েছে। আমি তো ভাবছিলাম জীবনে কোনোদিন ফেনীতে কেউ বুফে চালু করবেই না। যাই হোক, 10 তারিখে আমরা ডিনার করার জন্য দাওয়াতে দাস্তানে চলে গিয়েছিলাম। দাওয়াতে দাস্তানের লোকেশন সবাই জানেন, তাই আর আলাদা করে বলার কিছু নেই। দাওয়াতে দাস্তানের বাফেট নাইট উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে অগ্রিম বুকিং করতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল 10 তারিখের বুফের সর্বপ্রথম বুকিংটা আমিই করেছিলাম। আমরা সেখানে সময়ের একটু আগে গিয়েছিলাম, কারণ আমি ভিডিও তো দেখেছিলাম সেখানে বাচ্চাদের আলাদা খেলার জায়গা রয়েছে। আর আগে যাওয়ার কারণেই কিন্তু আমার মেয়ে সেখানে থাকা অন্যান্য বাচ্চাদের সাথে অনেক খেলাধুলা করার সময় পেয়েছিল। আর আমার মেয়ে কিন্তু অনেক বেশি খুশি ছিল। আমার কাছে আমার মেয়ের খুশি দেখেই মনে হচ্ছিল সেখানে যাওয়াটা সার্থক। তারপর সেখানে সবাইকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছিল। তারপরে আসি খাবারের মেনুতে। 61 আইটেম নিয়ে সেদিনের বাফেট নাইট শুরু হয়েছিল। আমি যতগুলো খাবার ট্রাই করেছি সবগুলো খাবারই ভালো লেগেছে। আমার ছোট্ট মেয়েটিও অল্প অল্প খাচ্ছিল, আর আমার মেয়েও খুব খুশি ছিল। আর এটা তো বুঝিনি, মেয়ে খুশি মানে মেয়ের মাও খুশি হবে। আর সেখানে থাকা প্রতিটি খাবার শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু রিফিল করা হচ্ছিল। বুফের এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে এখানে ভরপুর খাওয়া দাওয়ার আইটেম থাকে। আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই খাইতে পারবেন আর ভরপুর খাইতে পারবেন। বুফেতে কিন্তু খাওয়ার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তবে আমার হাতে 8টা পর্যন্তই টাইম ছিল, যার জন্য আমি 1 ঘন্টার মধ্যে প্রচুর খাওয়া দাওয়া করে তারপরে চলে আসি। সত্যি বলতে বুফে খাওয়ার মজা আলাদা। এরা একমাত্র যারা একবার বুফে খাইছে তারাই বুঝবে, আর যারা কখনো বুফে খায় নাই তারা তো কোনোদিনও বুঝবে না। কিন্তু যারা বুফে খাইছে তারা প্রতিবারই বুফে খাওয়ার জন্য চলে যাবে, এইটুকু বিশ্বাস আমার আছে।